মা, ভালো আছেন আপনি? কিছু খেয়েছেন সকালে? ভাত এনে দেব? ঠিক আছে, আমি ওই আসার পথে ভাত নিয়ে আসি। ঠিক আছে, এলে মাছ আর ভাত খাবেন, ঠিক আছে? হ্যাঁ, দুটো ভাত খাবেন। বাবু, এখন শরীর কেমন আছে? শরীর যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো থাকে। ওষুধ ফুরিয়ে গেলে সেই আগের অবস্থাতেই আগের আছে। অবস্থা, হ্যাঁ। আমি যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম ওই দিনেই আমি বিডিও অফিসে গিয়েছিলাম, তো স্যারকে আপনাদের আধার কার্ড দেখিয়ে এই ভিডিও দেখিয়েছিলাম। উনি সঙ্গে সঙ্গেই ফোন করেছিলেন, মানে কোনো সরকারি অফিসারকে। তো উনি বললেন যে আমি কিছু ব্যবস্থা করব। তো কিছু রেশন সামগ্রী পাঠিয়েছে, একটা প্লাস্টিক পাঠানোর কথা ছিল। একটা প্লাস্টিক পাঠিয়েছে 10-12 কিলোর মতো চাল। সিলিন্ডারটা তো ফাঁকা আছে, তাই তো? ওতে গ্যাস নেই, তাই তো? না। আজকের ওটা নিয়ে গিয়ে দরকার পড়লে ব্ল্যাক থেকে কিনে আমি দিয়ে যাব। এখন তো গ্যাসের সমস্যা, সিলিন্ডারের পাওয়া যাচ্ছে না ঠিক মতো। আমি সকাল থেকে খোঁজ খবর নিয়েছি, মানে একটাও এখন ভর্তি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। পাবো কোথায়? এখানেই পেয়ে যাব? এখন তো গ্যাস সিলিন্ডারে ক্রাইসিস চলছে, সেই জন্য ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আমি সকাল থেকে প্রায় 5-6টা দোকানে ঘুরেছি, মানে পাওয়া যায়নি। তো এখানে আপনাদের দোকান আছে, তাই তো? দরকার পড়লে মানে বেশি টাকা দিয়েই আমি নেব। আজকে সিলিন্ডারটা আমি দিয়ে যাব। ছেলের খোঁজ পাওয়া গিয়েছে? আচ্ছা, সেখানে কোথায় আছে? গ্রামে আমার ওই মেয়ের বাড়ি আছে, ছোট মেয়ের বাড়ি। আচ্ছা, সেখানে গিয়েছে, তাই তো? খোঁজ পেয়েছেন তো? ও তো মানসিক অবস্থা খুব খারাপ। আমি ভেবেছিলাম হয়তো কোথায় চলে গিয়েছে, আর খুঁজে পাবেন না। সোম মঙ্গলবারের দিকে চলে আসবে, তাই তো? তাহলে গরম ভাত ফুটিয়ে দিতে পারবে একটু। আপনাদের শরীরের অবস্থা এরকম মুড়ি খেয়ে চলবে না, বুঝলেন বাবু? মুড়ি খেয়ে থাকা খুব অসুবিধা বাবা, বলতে নেই। তবু আপনাদের কাছে বলি আমি, কারণ আমার লজ্জা বলে জিনিসটা নেই। কারণ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু একটা ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলাটা নিয়ে আর কি আমি ঠিক করতে পারছি না। আসলে আমার শরীর বইছে না, এর ডবল করে স্ট্রোক হয়ে আছে। এই 4-5 দিন ভাত পেটে পড়েনি, শরীরের তো একটা ক্ষমতা আছে বাবু, সেটা টানতে পারছে না। মুড়ি খেয়ে আর চলে? স্ট্রোকের রুগী, মানে ঠিক মতো ট্রিটমেন্ট করতে হয়। ঠিকঠাক সময় মতো খেলে আপনি ঠিকঠাক হয়ে যাবেন, কিন্তু সময়ে তো ভাত পান্তা পাচ্ছেন না একদম। এই সময় ওই ডিম টিম দিয়ে গিয়েছি, ওগুলো একটু খেতে হবে। আসলে ব্যাপারটা কি, বাড়িতে যদি গ্যাস ফ্যাস থাকতো তাহলে যখন খুশি তখন বানিয়ে খেতে পারতাম। সিলিন্ডারটার অসুবিধা হচ্ছিল খুব। অসুবিধা হচ্ছে, এইটাই হচ্ছে খুব। আজকের ওটার সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আমি নতুন একটা সিলিন্ডার দিয়ে যাব। আমরা আছি আপনার পাশে, বুঝলেন? যথেষ্ট, আমি তো সেটা জেনে নিয়েছি যে বাবুরা আছে যখন আমি নিশ্চয়ই একটু দেওয়া হবে। আমি সেই দিনেই বিডিও অফিসে গিয়েছি, উনি বললেন যে ঘরের জন্য যতটুকু করা দরকার মানে সেটুকু উনি করবেন। এবারে আপনাদের ওই ডকুমেন্টসগুলো তো দেখাতে হবে, এবার সরকারি কাজ একটু দেরি হবে হয়তো, কিন্তু আপনাদের বাড়ির অবস্থা যা মানে ভয়ঙ্কর খারাপ, মানে এ ঝড় জল না হলেও ভেঙে পড়ে যেতে পারে। জয়েন্ট বিডিও স্যার বলছেন যে ঘর পেতে গেলেও তো একটা মানে সময় লাগবে, কিন্তু সেই সময়টা দিলে তো আপনাদের হয়তো তো চাপা পড়ে মারা যাবেন, মানে সেইটা আমার ভয় লাগছে খুব। ভয় করে মরণ মুখতে যখন বসেছি, আর ভয় করে কি করবো। বাবু, চোখের সামনে কেউ যদি এরকম বিপদের মধ্যে থাকে, চুপ করে থাকা যায় বাবু? আমরা তো মানুষ। গরিব লোকের ছেলে হয়েও ওরকম অনেক লোককে উপকার করে।
উপকার করেছেন, কিন্তু এখন বিপদের মধ্যে আছেন। আর কেউ নেই। সিলিন্ডারটা দিন, আমি ভরে নিয়ে আসি। মানে মাথা ঠেকে যাচ্ছে আর কাটে, বুঝলেন বাবু, জলও মাথায় পড়ছে আমার। যেতে যাচ্ছে না। কোথায় রান্না করেন, কোথায়? এই পাশের এইটা, এই কামরাটা রান্না আচ্ছা, এখানে, তাই তো? করতে। হ্যাঁ, এটা রান্নাঘরের অবস্থা? এই ভেঙে পড়ে গেছে হ্যাঁ? বাবা। আরে তো নাগালে 6-7 মাস বৃষ্টি হচ্ছে, থামছে না তো, আরো জ্বালা। হাঁড়ি কুড়ির অবস্থা এরকম? হ্যাঁ, হ্যাঁ, এই থাকার মধ্যে এইটা ভালো আছে। এই ওভেন ভালো আছে বাবু, এ তো চলবে না মনে হয়। হ্যাঁ, ওভেনটা হ্যাঁ? ভালো ছিল, কিন্তু আর জ্বালা হয় না সেই থেকে। কতদিন জ্বালেননি, কতদিন? মাস 2-3 ভালো বলে। মানে 3-4 মাস রান্না হয়নি, তাই তো? সিলিন্ডারটা নিয়ে এসে চেক করে দেখি এটা জ্বলে কিনা। লাইটটা ওনাদের বাসনপত্রের অবস্থাগুলো দেখুন। জল বৃষ্টি হলে, জল বৃষ্টি পড়ে, ওই জন্য তো আরো বেশি মানে বাসনপত্র খাওয়ার মতো নেই, তাই তো? না। এই যে বাড়িটা যে কতদিন যে রিপেয়ার হয়নি, চোখে না দেখলে বোঝা যাবে না। মানে দীর্ঘদিন ধরে ওই এরকম বেহাল দশায় পড়ে আছে। এই ওনাদের রান্নাঘর, আর এটা ওনাদের টয়লেট। এই প্লাস্টিক জড়ানো টয়লেট, মানে সেটাতেও লোক ঢুকতে গেলেও বসে বসে ঢুকতে হবে। বাড়িতে ইলেকট্রিক নেই? বাড়িতে ইলেকট্রিক ছিল, কিন্তু ইদানিং করে সে আবার খারাপ হয়ে গেছে, আর জ্বলে না, কারেন্ট নেই। বাড়িতে ইলেকট্রিসিটি নেই, তাই তো? না, না, না। সেটা কতদিন হয়েছে? ধরুন মাস 3 3 মাসের মতো অন্ধকারেই আছেন? অন্ধকারে এই ল্যাম্প জ্বেলে দিয়ে করে বাতি জ্বেলে থাকি। তো সে কতক্ষণ জ্বলবে? আধ ঘন্টা, 1 ঘন্টা, তারপরে ওই অন্ধকারেই? আবার অন্ধকারে সারা রাত। দুজন স্ট্রোকের রুগী আর ওই পাগল ছেলে এরকমই ঘুটঘুটে অন্ধকারেই থাকতেন, তাই তো? হ্যাঁ, মানে এখানেই থাকেন, তাই তো বাবু? এটাই বিছানা? হ্যাঁ, হ্যাঁ, বিছানার অবস্থাটা দেখুন। সকাল থেকে কি খেয়েছেন কি? সকালবেলা ওই মুড়ি আর এই ছোলা সিদ্ধ দিয়ে গেছিল, খেলাম। আচ্ছা, ভাত পেটে পড়েনি, তাই তো? না, না, আর সকালে ওই মুড়ি আর ছোলা খেয়েছেন? হ্যাঁ।
আপনারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, মানে সেই সাহায্য নিয়ে আমি একটা সিলিন্ডার আজকে কিনে দিয়েছি, কিন্তু ওনাদের যে ওভেন মানে সেটা কোনো মতেই জ্বলছে না, মানে তার অবস্থা খুব খারাপ। আর আমি সেই দিনেই বিডিও অফিসে গিয়েছিলাম, তো জয়েন্ট বিডিও স্যার বলেছেন যে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবেন। তো ওনাদের যেটা সমস্যা হচ্ছে আর কি, এই বাবুদের আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা আগে যেখানে থাকতো সেখানকার, আর এই যে বাড়িটা এই অ্যাড্রেসের সঙ্গে আধার কার্ডের মিল পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য দেরি হবে হয়তো, কিন্তু যে কোনো অবস্থা যে কোনো সময়ে তো বাড়িটা ভেঙে পড়ে যেতে পারে, আবার সরকারি প্রকল্পের টাকা অনেক দেরি হতে পারে। এই জন্য আমি মানে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি, খুব উদ্বিগ্ন যে কি হবে। সরকারি প্রকল্পের টাকা ঢুকতে ঢুকতে হয়তো এই বাড়িটা ভেঙে পড়ে এই তিনজন মারা যাবে, হয়তো আমাদের ওনাদের তিনজনের নিথর বের করতে হবে। আর ওনাদের বাসনপত্র একদম মানে খাওয়ার অবস্থাতে নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন, আর আমি আমার সর্বোচ্চটুকু দেব। আপনারা এইভাবে পাশে থাকলে হয়তো এই তিনটে মানুষ বেঁচে যাবে। আর আপনাদের মতামত জানাবেন যে এরপরে কি কাজ করব। তো আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলে আপনাদের মতামত দেবেন। মা খাচ্ছ? তুমি খুশি তো মা? প্রচুর মানুষ আপনাদের সাহায্য করছে, বুঝলেন মা। সিলিন্ডার আজকে দিয়ে গিয়েছি, আপনার এই চোখের জল অনেক মানুষের মন ছুঁয়ে গিয়েছে, বুঝলেন। মানে তারা থাকতে পারেনি, তারা হয়তো আসতে পারছে না, কিন্তু তারা দেখছে, বুঝলেন মা। আমাকে ধন্যবাদ দিচ্ছ মা। দিদি আপনি ওনাদের ছেলে না আসা পর্যন্ত একটু দেখবেন, বুঝলেন। মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে যাবেন, আমাদের অত দূর থেকে তো আসার পক্ষে সম্ভব নয়। আমি যতটা পারবো আসবো, বুঝতে পেরেছেন। আপনি একটু মাঝে মধ্যে দেখে যাবেন। আমি ফিনাইল কিনে দিয়ে গিয়েছি, আপনি একটু ছড়িয়ে দেবেন, ঠিক আছে। সবসময় তো তোমার আসার এখানে সম্ভব তো না, কাজটা তোমার যেতে হয়। ওই জন্য একটা সিলিন্ডার দিয়ে গেছো, আলু সিদ্ধ ভাত করে খেতে পারবে, খেলে তো সে বাঁচতে কিন্তু ওভেন তো একদম ভেঙে পড়ে গিয়েছে, ওভেন নেই, চলবে না, ওইটাও কিনতে হবে। ওটাও কিনতে হবে, হ্যাঁ জানি হ্যাঁ, আপনারা বলেছিলেন যে একটা সিলিন্ডার দিয়ে যেতে। জানিনি যে হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এবারে সিলিন্ডারটা আমি আজকে দিয়ে গিয়েছি ব্ল্যাকে কিনে। এবার ওই ওভেনটা দেখলাম যে একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, ওইটা এবার দেখা যাক যে কিনে দেওয়া যায় কিনা। ঠিক আছে, একটু চেষ্টা করো। ঠিক আছে দিদি, আপনারাও পাশে থাকুন। হ্যাঁ আমরা আছি তো, আমরা খোঁজ খবর সবসময় নিচ্ছি তো। সেটা একটু যদি বেঁধে দাও তাহলে ওরা নুন ভাত দিয়ে থাকতে হবে। আর তারপরে এমনি ঝাঁক ওই সিলিন্ডার তুলে দিয়ে যাচ্ছ, ওইটাই যে অত সিদ্ধ ভাত করে খেতে পারে। হ্যাঁ দিদি আমি ওই দিনেই মানে বিডিও অফিসে গিয়েছিলাম। তুমি অবশ্যই গেছো, আমরা বুঝতে পারছি। বিদ্যুতের রোগ কালকে এসেছিল, বিডিও অফিস থেকে এসেছিল দেখতে। দুটো মেয়ে ছেলে এসেছিল আমার কাছে বসে, এখানটা লেখালেখি উনি সব প্রমাণপত্র দিল, দিদি আমার এখানটা বসে বসে লেখালেখি করে নিয়ে গেছে। মানে বিডিও অফিস থেকে লোক এসেছিল ইনকোয়ারি করতে। দুটো মেয়ে ছেলে এসেছিল। ঠিক আছে দিদি, ভালো থাকুন আপনারা। ওনাদেরকে তুমি ভালো থাকলে আমার ভালো, তুমি আমাদের সব সময়ের জন্য পাশে আছো। আমি ঘর না পাওয়া পর্যন্ত মানে কন্টিনিউ হাঁটাহাঁটি করব। তুমি একটু উপকার করো, হাত জোড় করে একটু উপকার করো। আর আমাদের মানে আমার যদি আরো 2-4 বার যেতে হয় বিডিও অফিসে আমি যাব। মানে ঘর যতক্ষণ না পাওয়া যায় মানে আমি আদায় করার চেষ্টা করব। পাগলা ছেলে তুমি নিশ্চয়ই তো দেখেছো কি অবস্থা। যা আশ্রয়টা থাকলে থাক, একটু নুন ভাত হোক, ফ্যান ভাত হোক, সিদ্ধ ভাত করে তো খেতে পারবি। কেউ কিছু দিনে সেখানে বসে খেয়ে একটু জল খেয়ে যে আশ্রয়িত থাকতেও পারবো। কিন্তু ওই কাদা কাদা মানে যে কোনো সময় চাপা পড়ে মরে যাবে তো তিনজন মানুষ। পারবে না, দাঁড়াতে পারবে না, ঘুমাতে পারবে না, তাহলে এই সব কি হবে। মানুষ কিন্তু জন্তু জানোয়ারের মতো আছে, তারাই ভালো, তারা অনেক ভালো জায়গাতে। কতবার ফটো তুলে নিয়ে যেতে হয়নি, এবার হবে আশা করা যায়, বুঝলেন দিদি। হাত জোড় করবো তুমি এইটা উপকার করে দিবে, এই ঘরটা উনিকে দিল, আর আমার কাছে বেশি কিছু নেই।
অন্তত একটা এক কামরা ঘর, বেশি মাথা দরকার, মাথা দেবো এক কামরা ঘর। ছাদ ফেলারও দরকার নেই, দরকার নেই, অ্যালবেস্টস দিয়ে অন্তত মাথাটা গোঁজা যায়। অত আমরা আশা করি না, আমার ছাদ ফেলার দরকার নেই, আমরা অ্যালবেস্টারদের চাবি দিই, আর অন্য কিছু আর কোনো দরকার নেই। এবার সরকার না পারুক, এই যে ভিডিওগুলো পোস্ট করছি প্রচুর মানুষ বলছে যে ঘর বেঁধে দেবে, তাহলে মানুষজন যদি এগিয়ে আসে তাহলে আমরা সবাই মিলে একটা অ্যালবেস্টর দেয়া একটা টিনের চালাও বানানো যেতে পারে। সবাই মিলে এগিয়ে যাওয়া আছে না। টিন কি একটা পলিথিন দিলেও তুই থাকতে পারবি, বাঁশকুড়ি দিয়ে প্লাস্টিক দিলেও মানে এই ঘরটা সোজা করে অন্তত একটা চালা বেঁধে দিলেই হবে, এইটুকুই পাওয়া। আর অন্য কিছু দরকার। তোমরা অনেক হেল্প করছো, আর 3 দিন আসতেছো দেখা পাচ্ছি, আমরা অনেক হেল্প করছো। এতে ফল এনেছিলাম, বুঝলেন মা, খাবেন একটা? তুমি আপেলটা রেখে দাও, ওগুলো আমি একটা ছুরি দিয়ে যাবো, ছুরি দিলে ওরা কেটে কেটে খাবে। এই সময় এগুলো দরকার। ডিমও কিনে দিয়ে গিয়েছি, হ্যাঁ বলছি, বললো ডিম দিয়েছি একটু সেদ্ধ টেদ্ধ করে। আচ্ছা ঠিক আছে, দেখি ওভেনটা কিনে দেওয়া যায় কিনা। ওভেনটা একটু চেষ্টা করো, ওভেনটা দিয়ে দিলে বসে খাবে এখন। আর ইয়ে করবে একটা ঘরে, কেঁদো না, আমি আসবো কালকেরেই দেখে যাবো, ঠিক আছে? আবার কাঁদলে ভালো লাগে মা? হ্যাঁ, আমার বাড়িতেও তো মা আছে, এরকম কাঁদলে আমার মন ভালো লাগে। আমরা সবাই আছি আপনার পাশে, বুঝলেন মা? এই চোখের জল ভগবান দেখবে। এরকম কাঁদলে আমাদের ভালো লাগে মা। আসছি তাহলে, আমি কালকেরই আসবো, দেখে যাব। এই ফলগুলো খাবেন আপনি, ঠিক আছে? আমি বলে যাচ্ছি, ওই ডিম সিদ্ধ ফল সব দেবে। কাঁদবেন না, বুঝলেন? প্রচুর মানুষ আপনাদের পাশে আছে। এই চোখের জল মানে তারা নিতে পারছে না, হয়তো আসতে পারছে না, কিন্তু তারা উপলব্ধি করছে, বুঝলেন বাবু? ভালো থাকুন আপনি, আমি কালকের আবার দেখে যাব, ঠিক আছে বাবু? দাদা, আজকের আমি ওই সিলিন্ডারটা দিয়ে গেলাম, কিন্তু ওভেনটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আজকের আমি সিলিন্ডার, ওই ভাত আর ফল দিয়ে গিয়েছি, ঠিক আছে? আর ডিমের একটা পাতা কিনে দেয়া আছে। আপনি একটু ওই আশেপাশে যারা আছে ওদের দিয়ে একটু যদি ডিম টিম সিদ্ধ করে খাওয়ানো যায় একটু খাওয়াবেন। আর ওভেনটা কিনে দেওয়ার ব্যবস্থা করছি, বুঝলেন?